আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সিরিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 65 অঙ্ক নং 3-2 এর সমাধান করব। দেখতে থাকো। এখানে 3 লেখা আছে, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এখানে এই নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করার কথা বলছে। কোনগুলা? এই যে নিচের কোনগুলো সমস্যা? এই যে বলছে ভাজক ভাগশেষের 3 গুণ। কি? ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তোমরা কি বুঝতে পেরেছো? এখানে বলছে কি ভাজক ভাগশেষের 3 গুণ। ভাগশেষ বলতে কি? এই যে ভাগশেষ হয়েছে 2, তাহলে এই ভাগশেষের 3 গুণ হয়েছে কি? ভাজক। তাহলে ভাজক যদি ভাগশেষের 3 গুণ হয় তাহলে ভাগফল হয়েছে এই ভাজকে যা থাকবে তার 4 গুণ। তো 4 গুণ, তাহলে ভাগশেষ যদি 2 হয় ভাজ্য কত? তাহলে আমরা জানি কি ভাজক গুণ ভাগফল যোগ করে যা পাই তা হয় সমান সমান হয় ভাজ্য। চলো আমরা লিখতে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অঙ্কটা করব। আমরা কিন্তু পাইছি কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইভাবে যখন করব আমরা সমান সমান তখন ভাজ্যটা পাই। আর তারা কিন্তু ভাজ্য জানতে চাইছে। তাহলে আমরা গাণিতিক বাক্য এখন তৈরি করি। তারা তো বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য। তো গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে ভাজক কত? ভাজক হয়েছে ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষের 3 গুণ হইলে এই যে একটা আমরা দিয়ে নিলে ব্র্যাকেট দিয়ে নিলাম ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষে 2, 3-এর সাথে আমরা গুণ দিলাম, দিলাম। তাহলে এসে কি পাইলাম? এটা কত হয়েছে? ভাজক। তারপরে এসে কী চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। ভাগফল কত বলছে? ভাগফল হয়েছে এই ভাজকের 4 গুণ। এই ভাজক আবার ব্র্যাকেট দিয়ে নিলাম ভাজকের 4 গুণ। তাহলে ভাজক কত? ভাজক হয়েছে 3 গুণ 2। তাহলে এইটা এই 3 গুণ 2 হচ্ছে ভাজক। তাহলে এটা 4 গুণ। তাহলে গুণ চিহ্ন দিয়ে 4 দিলাম, আবার ব্র্যাকেট দিলাম। তাহলে ভাগশেষ কত বলছে? ভাগশেষ হয়েছে 2। তাহলে যোগ, কারণ আমরা নিয়ম রয়েছে কি ভাগশেষ হবে যোগ। তাহলে যোগ 2। ঠিক আছে। এখন আমরা এবার আমরা কি করবো? এটা নিচে নামাই। 3 নামাইলাম কি ভাজক, এরপর গুণ চিহ্ন। এখন আমরা নাম কি ভাগফল। ভাগফল কত? 3 গুণ 2 গুণ 4 যোগ 2। এটা হচ্ছে কি ভাজক। তাহলে এই ভাজকটা হয়েছে ভাগশেষের, এই যে ভাগশেষের 3 গুণ। ভাজক হয়েছে এই ভাগশেষের 3 গুণ। আর এটা হচ্ছে কি গুণ ভাগফল। তাহলে এই ভাগফল হয়েছে এই ভাজকের 4 গুণ। এই যে ভাজক হয়েছে একটু, ভাজকের 4 গুণ যোগ ভাগশেষ। তাহলে এখন আমরা কী পাই? সাধারণত কিন্তু আমরা বাম পাশের থেকে গাণিতিক বাক্যগুলো করি। 3 দুগুণে কত? 6। তারপর কী চিহ্ন আছে? গুণ চিহ্ন। তারপরে কি আছে? এটা তুমি একবারে নামাইলেও পারো, না নামাই এভাবে নিতে হচ্ছে। আমরা একবারে যদি করি কত হয়? 3 দুগুণে 6। কত? 3 দুগুণে 6। 3 দুগুণে 6, 4 কত? 24। আমরা একবারে নামাই ফেলাম 4 24। তাহলে যোগ আছে কত? যোগ 2। এখন আমরা কি করব? আবার এই বাম পাশ থেকেই করবো, কারণ বাম পাশে এসে গুণ চিহ্ন, এই জন্য আমরা বাম পাশেতে করবো। তাহলে আমরা বাম পাশ থেকে করে নিই। 4 6 24, 24-এর 4, হাতে আছে কত? 2। 6 দুগুণে 12, আর হাতের 2-এ 14, 140। তারপর কোন চিহ্ন আছে? যোগ চিহ্ন। তারপর কত আছে? 2। আবার সমান সমান দিয়ে এখন আমরা এটার সাথে যোগ করব। তো 2-এ আর এই 4-এ কত? 6। হাতে নেই, তাহলে এটা কত? 4-এর 4 নামবে, 1-এর 1 নামবে। সুতরাং
বাহ্য কত 146। উত্তর বাহ্য 146। প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।